তোমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমরা আজকে একটা নতুন টপিক দিয়ে শুরু করি। ইনিশিয়ালি বলছিলাম যে হয়তো ম্যাথ প্রবলেম ওটা দেখাবো, বাট আই থিঙ্ক তোমরা নিজেরা আগে দেখে আসলে একটু বেটার। সো যে প্র্যাকটিস প্রবলেমটা আপলোড দিলাম একটু আগে, ওটা সবাই একটু দেখে আসো, পরের ক্লাসে আমরা ডিসকাস করবো এটা নিয়ে। আচ্ছা, সো আজকের আজকের যে টপিকটা আমরা শুরু করবো সেটা হচ্ছে তোমাদের লাস্ট যেই ল্যাব এক্সপেরিমেন্টটা আছে, রাইট, ওটার উপর। সেটা হচ্ছে সিগন্যাল জেনারেটর। আচ্ছা, সো এইটা পড়ার আগে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড দরকার, মানে এটা হচ্ছে ক্যাপাসিটরের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো ক্যাপাসিটরের ব্যাকগ্রাউন্ড আমরা কত ক্লাসে আলোচনা করছি ইয়ে পড়তে গিয়ে, রাইট? কোন টপিকে জানি ছিল? ইন্টিগ্রেটর ডুয়াল স্ট্রোপে ছিল, রাইট? আচ্ছা, সো আমাদের যদি এরকম একটা নর্মাল আরসি সার্কিট থাকে, সো আরসি সার্কিট হচ্ছে এনি সার্কিট উইথ ওয়ান রেজিস্ট্যান্স অ্যান্ড ওয়ান ক্যাপাসিটর। ঠিক আছে, গ্রাউন্ড। এখানে হচ্ছে আমি একটা ভোল্টেজ দিয়ে ক্যাপাসিটরকে চার্জ করতেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স আর, এটা হচ্ছে ক্যাপাসিটর সি। আচ্ছা, সো আই নো যে সবাই ক্যাপাসিটরের জিনিসপত্র পড়ে আসছে সবাই। আই থিঙ্ক 250তেও ছিল, 251এও ছিল। বাট আমার যতটুকু এই কোর্সে দরকার আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই। ঠিক আছে, আমি একদম শুরু থেকে জিনিসপত্র ডিরাইভ করবো না, মানে ক্যাপাসিটরের যে ইকুয়েশনটা, ভোল্টেজ ইকুয়েশন, ওগুলো ডিরাইভ করতেছি না। তো একটু টাইম ওয়েস্ট লাগতেছে আমার কাছে। এতে আমি ইনটুইটিভলি ধারণা দেই। ঠিক আছে, সো আমার দুইটা মোড হতে পারে, রাইট? একটা হচ্ছে ক্যাপাসিটর চার্জিং। ওটা যদি আমি গ্রাফটা দেখতে চাই টাইমের রেসপেক্টে, এটা তোমাদের 250 ল্যাবও থাকে, রাইট? আমাদের গ্রাফটা হয় একটা এরকম। এটা হচ্ছে আমার ক্যাপাসিটর ডিসচার্জিং এর, সরি, চার্জিং এর গ্রাফ, ভোল্টেজ ভার্সেস টাইম। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে ডিসচার্জিং এর একটা গ্রাফ আছে, রাইট? এই দুটো একসাথেই 250-র একটা ল্যাবে করানো হয়। তো এটা যদি আমি আঁকতে চাই, এটা হচ্ছে একটা এরকম। এখান থেকেই আঁকতে পারি। আচ্ছা, তাহলে ইরেজার দিয়ে একটু মুছে নেই। হুম, আচ্ছা, তো এই যে এই পয়েন্টে যদি ডিসচার্জ করতে চাই তাহলে কিরকম হবে? কিভাবে ডিসচার্জ হয়, রাইট? সো রেডটা হচ্ছে চার্জিং আর গ্রিনটা হচ্ছে ডিসচার্জিং। সো গ্রাফ তো আমরা সবাই পারি। এখন এগুলো যদি আমরা ম্যাথমেটিক্যালি ট্যাকল করতে চাই তাহলে আমাদের এই গ্রাফের ইকুয়েশন দরকার, রাইট? তো গ্রাফের ইকুয়েশন গুলো কিরকম হয় একটু দেখি। সেটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন চার্জিং এর জন্য। সো এটা ফেয়ারলি ইজি। চার্জিং এর জন্য যেটা ইকুয়েশন হয় সেটা হচ্ছে আমার যেই চার্জ দিয়ে ভোল্টেজ করতেছি, রাইট, এটার নাম দিয়ে হচ্ছে ভিএস। সো ভিএস ইন্টু 1 - e⁻ t/RC। এই আরসি জিনিসটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট, যেটাকে একসাথে লেখা হয় হচ্ছে টাও সিম্বলটা দিয়ে। সো এই টাইম কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে কাইন্ড অফ রিপ্রেজেন্ট করতেছে আমার যে ক্যাপাসিটরটা আছে, ওইটা কত দ্রুত চার্জ হতে পারে অথবা কত দ্রুত ডিসচার্জ হতে পারে। তো এটা হচ্ছে এই পুরো সার্কিটটা একটা প্রপার্টি, রাইট? সে কত তাড়াতাড়ি ডিসচার্জ বা চার্জ হতে পারতেছে, এটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট দিয়ে মিন করে। এটা একটা টেকনিক্যাল ডেফিনেশন আছে, যেটা হচ্ছে যে একটা সার্টেন নাম্বার আছে, আই থিঙ্ক 63%। যে 63% চার্জ হইতে তার যতটুকু সময় লাগে এটা হচ্ছে 1 টাও সমান। সরি, আমি ভুল একটা সিম্বল আছে। 1 টাও সমান। আর অলমোস্ট 5 টাও পরিমাণ টাইম যদি ইলাপস হয়
ওটাতে সে অলমোস্ট 99.9% চার্জ হয়ে যায়। ঠিক আছে, সো এরকম একটা টেকনিক্যাল হিসাব আছে, এটা দিয়ে টাইম কনস্ট্যান্ট ডিফাইন করা হয়। আচ্ছা, সো আমরা এটাতে অ্যাকচুয়ালি যাব না, আমাদের মেইন যে ফোকাস সেটা হচ্ছে ইকুয়েশনে। ঠিক আছে, সেটা আমি মুছে দেই। আচ্ছা, এন্ড সেম ভাবে ডিসচার্জিং এর ইকুয়েশনটা হচ্ছে জাস্ট যেই চার্জ থেকে ডিসচার্জ হবে ওটার সাথে জাস্ট এই যে এক্সপোনেন্ট টার্মটা, রাইট? এটাই। সো খুবই ফেয়ারলি সিম্পল, দুইটা ইকুয়েশন আছে, একটা চার্জিং এর একটা ডিসচার্জিং এর। ঠিক আছে, আচ্ছা, সো এখান থেকে আমরা যদি একটা জেনারেল ইকুয়েশন দাঁড় করাতে চাই, একদম পিওরলি জেনারেল, রাইট? অ্যাজ ইন আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আর যে কোনো ভোল্টেজে যদি ফেলে দেওয়া হয়, ওখান থেকে যদি আমি ডিরাইভ করতে চাই যে আমার ক্যাপাসিটর কত ভোল্টেজ আছে বা 2 সেকেন্ড পর কত ভোল্টেজ থাকবে, ওইটার জন্য আমার একটা জেনারেল ইকুয়েশন দরকার, রাইট? সো আমি একটা জেনারেল ইকুয়েশন দাঁড় করাই। আচ্ছা, সো এখানে একটা নতুন পয়েন্ট আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটরে আগের থেকে একটা চার্জ থাকতে পারে, রাইট? ধরো আমি কাজ করা স্টার্ট করলাম ক্যাপাসিটর নিয়ে, but আগের থেকে একটা ইনিশিয়াল চার্জ জমা হয়ে আছে বা ইনিশিয়াল ভোল্টেজ জমা হয়ে আছে। সো ওটার জন্য কিন্তু আমার ফর্মুলাতে জিনিসটা ইনক্লুড করতে হচ্ছে, রাইট? একটা ইনিশিয়াল ভোল্টেজ ইনক্লুড করা লাগতেছে। আচ্ছা, সো একটা জেনারেল ইকুয়েশন কিরকম ভাবে আমি একটু দেখাই। আই থিঙ্ক ইট উইল বি ফেয়ারলি ইনটুইটিভ। ঠিক আছে, সো আমার দুইটা টাইম থাকবে এখানে, একটা হচ্ছে T1 টাইম, সেটা হচ্ছে ইনিশিয়াল টাইম, আর একটা হচ্ছে T2 টাইম উইচ ইজ ফাইনাল টাইম। ঠিক আছে, সো T1 দিয়ে আমি মিন করতেছি যে ইনিশিয়াল টাইমে হয়তো আমার কত ভোল্টেজ জমা আছে ওটা বের করার জন্য আমি T1 ইউজ করতেছি। আর T2 হচ্ছে ফাইনাল টাইম, অ্যাজ ইন এত টাইম পর আমি বের করতে যাচ্ছি যে ক্যাপাসিটরে অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু জমা হয়েছে বা ডিসচার্জে কতটুকু বাকি আছে, ওইটা বের করার জন্য আমি একটা T2 ফাইনাল টাইম রাখলাম। ঠিক আছে, সো ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটার নাম দিই হচ্ছে ভিসি, সি ফর ক্যাপাসিটর। সো ভিসি ব্র্যাকেটে T2, ব্র্যাকেটে T2 কেন? বিকজ T2 টাইমেই আমি ভোল্টেজটা বের করতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু ভিসি Q1। এটা হচ্ছে ইনিশিয়ালি একদম শুরুর দিকে যে চার্জটা বা যে ভোল্টেজটা জমা আছে ক্যাপাসিটরে। সো আমি যদি একটা ক্যাপাসিটর নিয়ে কাজ করা স্টার্ট করি, এটা ইনিশিয়াল ভোল্টেজ জমা আছে, ওই ওই ভোল্টেজটা তো মানে ধরে রাখার মতো কোনো সোর্স নাই, রাইট? এমন না যে ইনিশিয়াল ভোল্টেজ জমা আছে, একটা এক্সটার্নাল সোর্স সোর্স ওটাকে সাপ্লাই দিচ্ছে, এরকম তো না। ইনিশিয়াল ভোল্টেজ যেটা জমা আছে, আমি যদি ক্যাপাসিটরটা কোনো সার্কিটে কানেক্ট করি, তখন কিন্তু ইনিশিয়াল ভোল্টেজটা ডাই ডাউন করবে, রাইট? তার মানে হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজের যে টার্মটা আছে ওটার সাথে একটা ডিসচার্জিং টার্ম মাল্টিপ্লিকেশন আকারে থাকবে। ঠিক আছে, আচ্ছা, সো এটার সাথে ফাইনালি প্লাস হবে যেই ভোল্টেজ দিয়ে আমি চার্জ করতে চাই, রাইট? সো এই ভোল্টেজটা আমি নাম দিচ্ছি হচ্ছে ভিএস। সো ভিএস টা পজিটিভ ভোল্টেজ হতে পারে, নেগেটিভ ভোল্টেজ হতে পারে, রাইট? সো নেগেটিভ ভোল্টেজ হলে এই ডিসচার্জ গ্রাফের মতন একটা ফলো করবে, আর পজিটিভ ভোল্টেজ হলে হয়তো এই আপরাইজিং বা রাইজিং গ্রাফটাকে ফলো করবে, রাইট? আচ্ছা, এটার সাথে দেন আমার একটা ইনক্রিজিং এক্সপোনেনশিয়াল টার্মের যে ইকুয়েশন ওইটা মাল্টিপ্লাই হবে, রাইট? 1 - e⁻t/RC। আচ্ছা, so এটাই হচ্ছে ক্যাপাসিটরের ফুল ফর্মুলা। ঠিক আছে, ক্যাপাসিটর অ্যাক্রস যে ভোল্টেজ আছে এটা ফুল ফর্মুলা। এখানে আরেকটা স্লাইড আমি চেঞ্জ করতে যাচ্ছি, সেটা হচ্ছে টিটা এখানে কি মিন করতেছে। এই যেখানে যে টিটা আছে, টিটা মিন করতেছে যে আমার ইনিশিয়াল টাইম থেকে ফাইনাল টাইম পর্যন্ত যে টাইমটা এলাপস হয়েছে, রাইট? মানে কতটুকু সময় পার হয়েছে। সো এটাকে তো আমি T1 আর T2 সাহায্যে লিখতে পারি, রাইট? সো এইভাবে লিখি। ওইভাবে যদি লিখতে চাই, জিনিসটা হবে হচ্ছে T2 - T1।
তাই না? সেম ভাবে এখানে লিখে দেই T2 - T1 ডিভাইড বাই RC। ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু নিচে নিয়ে আসি। সো এটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা। এই ফর্মুলাটাই আমার লাগবে যদি আমি যত সিগন্যাল জেনারেটর ইকুয়েশন বা যত ম্যাথ সলভ করবো, এই ফর্মুলাটাই আমার দরকার। ঠিক আছে। আচ্ছা, সো এই ফর্মুলাটা একটু ইনটুইটিভ ওয়েতে লিখি, ঠিক আছে, বা একটু সিম্পলিফাই করে লিখি। আচ্ছা, সো এখানে দুইটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, রাইট? সো আমি যেটা করতে পারি যে কনস্ট্যান্ট টার্ম গুলাকে এক পাশে নিয়ে আসি, আলাদা করি, আর এক্সপোনেনশিয়াল টার্ম গুলো সেগুলোকে কমন করে বাঞ্চ আপ করে আরেক টার্মে রাখি। ঠিক আছে। আচ্ছা, সো এখানে তাহলে এই প্রথম টার্মটা একই থাকবে, T1 e⁻ T2 - T1 আর সি, প্লাস এই ব্র্যাকেটটাকে আমি ভেঙে ফেলি, রাইট? -VS e⁻ T2 - T1 ডিভাইড বাই RC। আচ্ছা, এখন তাহলে ভিএস টা আলাদা থাকবে, বিকজ ভিএস হচ্ছে একমাত্র জাস্ট কনস্ট্যান্ট টার্ম, রাইট? বাকি দুই টার্মে হচ্ছে এক্সপোনেন্ট টার্মটা আছে। তো ওই দুইটাকে একসাথে করে লিখতেছি আমি এখন। তাহলে একসাথে করলে ব্র্যাকেটে যাবে, আর বাকিটা এক্সপোনেন্ট টার্ম এখানে থাকবে, e⁻ T2 - T1 বাই RC। আচ্ছা, ব্র্যাকেটে কি কি থাকবে? একটা হচ্ছে BC ব্র্যাকেটে T1, আর একটা হচ্ছে -VS। ঠিক আছে। তো আমরা তাহলে এই যে ইকুয়েশন দাঁড়াইছে, আইদার উপরটাও ইউজ করতে পারি অথবা এইটাও ইউজ করতে পারি, আলটিমেটলি ঘুরে ফিরে একই ফর্মুলা, রাইট? জাস্ট রিঅ্যারেঞ্জ করলাম। আচ্ছা, এইটাকে আরেকটু ইয়ে করে লেখা যায়, মানে ফর্মুলাটা এটাই, এই ফর্মুলা চেঞ্জ হবে না। তো এটাকে একটু আই থিঙ্ক বাংলা ভাষায় লেখা যায়, রাইট? এই বাংলা ভাষায় লিখতে চাই। আচ্ছা, এটা এস হবে না, এটা অ্যাকচুয়ালি সি হবে, এটা ভুল লিখছি, VC T2। আচ্ছা, এইখানে যে ভিএসটা আছে এটা কি? এটা হচ্ছে ক্যাপাসিটরটা যে ভোল্টেজটা রিচ করতে চায়, অথবা যেটা হচ্ছে চার্জিং ভোল্টেজ, রাইট? চার্জিং ভোল্টেজে ক্যাপাসিটর রিচ করতে চায়। সো ইনফাইনাইট টাইম পর আমি কি বলতে পারি না যে ক্যাপাসিটরটা উইল বি ইকুয়াল টু ভিএস ভোল্টেজ। তার মানে হচ্ছে ভিএসটাকে আমি বলতে পারি যে ক্যাপাসিটরের ফাইনাল ভোল্টেজ, রাইট? আচ্ছা, প্লাস এইখানে যে টার্মটা আছে, রাইট, এটা কি? এটা হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ইনিশিয়ালি যে ভোল্টেজে জমা ছিল। তাহলে এটাকে আমি বলতে পারি ভি ইনিশিয়াল। হ্যাঁ, আবারও ভিএস, ভিএস হচ্ছে কি ভি ফাইনাল। ফাইনালি এক্সপোনেন্ট টার্মটা অ্যাকচুয়ালি এরকমই থাকবে। এটাকে আমি একটু অন্যভাবে লিখতে পারি, রাইট? ই এক্সপোনেন্ট টার্মটাকে এইভাবে লেখা যায়, EXP ব্র্যাকেটে -T2/T1 ডিভাইড বাই RC। এটা হচ্ছে মানে এইটারই লেখার আরেকটা উপায় আর কি। এই যে এটা আর এটা অ্যাকচুয়ালি সেম, জাস্ট এটা আর কি লিখতে সুবিধা যখন বড় বড় টার্ম চলে আসে। ঠিক আছে। আচ্ছা, সো এই ফর্মে অ্যাকচুয়ালি আনছি বিকজ এটা আর কি মনে রাখতে সুবিধা আর কি, বিকজ এখানে কমন টার্ম ইউজ করতেছি, রাইট? বি ফাইনাল, বি ইনিশিয়াল, আর একটা বি ফাইনাল। আচ্ছা, বাট মেইন ইকুয়েশন হচ্ছে এইটা। ঠিক আছে। এই ইকুয়েশনটাই বেসিক্যালি আমরা কাজে লাগাবো পরের যে টপিকটা, সেটা হচ্ছে মানে সিগন্যাল জেনারেটরে, এখানে কাজে লাগাবো। আচ্ছা, সো আমরা তাহলে একবারে টপিকটা চলে যাই। সো টপিকটার নামটা লিখি, সেটা হচ্ছে স্কোয়ার ওয়েভ জেনারেটর। আচ্ছা, সো তোমরা তো ল্যাবে অবভিয়াসলি একটা সিগন্যাল জেনারেটর বা ফাংশন জেনারেটর পাইছো, রাইট? টেবিলের বাম পাশে থাকে একটা ছোট রেক্ট্যাঙ্গুলার টাইপ ডিভাইস, ওখান থেকে আমরা সাইন ওয়েভ পাই, ট্রায়াঙ্গুলার ওয়েভ পাই, আবার এই যে স্কোয়ার ওয়েভ যেটা, এটাও পাই, রাইট? সো আমরা বেসিক্যালি এমন একটা সার্কিট দেখবো এখন যেটা হচ্ছে নর্মাল ডিসি সোর্স থেকে একটা স্কোয়ার ওয়েভ বানাতে পারে, রাইট? সো
আমার কাছে যদি নর্মাল একটা ব্যাটারি থাকে, ওটা তো একটা ডিসি ভোল্টেজ, ওইখান থেকে কিভাবে আমি একটা অল্টারনেটিং ভোল্টেজ হতে পারি, ওইটা হচ্ছে এই সার্কিটের সাহায্যে করা সম্ভব। তো আমি সার্কিটটা এঁকে দেখাই। এই সার্কিটটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা শ্মিট ট্রিগার সার্কিট, ঠিক আছে? তো একে দেখালে বুঝতে পারবা। এটা হচ্ছে আমার অপ অ্যাম্প, উপরে হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা হচ্ছে R1, আর এটা হচ্ছে R2 রেজিস্ট্যান্স, উপরেরটা হচ্ছে RX নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে এটা ক্যাপাসিটর থাকবে। ফাইনালি এটা হচ্ছে গ্রাউন্ডে চলে যাবে। এটার নাম দিব হচ্ছে CX, ঠিক আছে? আর এইখানে যে নোটটা আছে, এটার নাম দিব হচ্ছে VX। এই ভিএক্স কি, ভিএক্স টা হচ্ছে আমার মাইনাস যে ইনপুট টার্মিনালটা আছে ওইটাই, ওটার ভোল্টেজটা হচ্ছে ভিএক্স, ঠিক আছে? আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি যেটা ফার্স্টে করা যায় সেটা হচ্ছে কয়েকটা জিনিস আমরা খেয়াল করতে পারি, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা জমা হবে, ওইটাই হচ্ছে নেগেটিভ ইনপুটের যে ভোল্টেজটা V-, এটাই রাইট, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটাই। আচ্ছা, আরেকটা যে জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটু সার্কিটটা কমপ্লিট করা বাকি। তো এই যে এটা হচ্ছে আউটপুট, রাইট? আচ্ছা, সো আউটপুট একটা রেজিস্ট্যান্স ল্যাডারের সাথে লাগানো, রাইট? এখানে অবভিয়াসলি ভোল্টেজ ডিভাইড হচ্ছে, তাই না? যে কোনো সিরিজ রেজিস্ট্যান্স কানেকশনে ভোল্টেজটা ডিভাইড হয়, মানে ভাগ হয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স, তাই না? তার মানে হচ্ছে ভোল্টেজ এতটুকু এখানে ড্রপ হওয়ার পর যে ভোল্টেজ এখানে বাকি থাকে, অথবা উল্টা করে বলতে পারি যে এইখানে অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে প্লাস গ্রাউন্ড, তো এখানে জাম্প করে যে ভোল্টেজটা আমি পাচ্ছি, এই ভোল্টেজটা কোথায় ফিড হচ্ছে? এই যে প্লাস ইনপুটে, রাইট? এটা হচ্ছে V+ ইনপুটটা, ঠিক আছে? সো আলটিমেটলি এতটুকুই আমার জানা দরকার। এছাড়া তো অপ অ্যাম্পের কাজটা পিওরলি কম্পারিজনের কাজ, রাইট? কম্পারিজনের কাজ বলতে V+ গ্রেটার দেন V- হলে আউটপুট ইজ হাই, তাই না? আর V+ যদি লেস দেন V- হয়, তখন হচ্ছে আউটপুট লো। আচ্ছা, সো আউটপুট হাই আর আউটপুট লো বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছি? যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে অপ অ্যাম্পের দুইটা সাপ্লাই ভোল্টেজ থাকে, রাইট? একটা পজিটিভ সাপ্লাই ভোল্টেজ, আর একটা হচ্ছে নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ। এগুলার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ, আর একটা হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ। সো স্যাচুরেশন ভোল্টেজ বলা হয় বিকজ আমার আউটপুট যেটা দিবে অপ অ্যাম্পটা, সেটা কখনোই এই ভ্যালুগুলোর উপরে যেতে পারবে না, বিকজ এখান থেকে ভোল্টেজটা টেনেই সে আউটপুটে দিচ্ছে। সো এটা কখনো ক্রস করতে পারবে না, এটা হচ্ছে তার সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, তো ভিএইচটাই হচ্ছে এখানে হাই, ঠিক আছে? এটা হচ্ছে ভিএইচ, আর লো বলতে হচ্ছে আমরা বুঝি VL, ঠিক আছে? সো এখানে প্রথমে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এই পার্ট অফ দ্য সার্কিট, ঠিক আছে? এই যে এই পার্ট অফ দ্য সার্কিট, এটা কি একটা আরসি সার্কিট না? একটু আগে যে আরসি সার্কিটটা বললাম ওইটাই তো, রাইট? বিকজ আমরা যদি খেয়াল করি, অপ অ্যাম্পের যে ইনপুট, এখানে তো কোনো কারেন্ট যাওয়া আসা করে না, তাই না? তার মানে এই ব্রাঞ্চটা থাকার না থাকা একই কথা, বিকজ কারেন্ট তো যাওয়া আসা নাই, সার্কিটের পার্সপেক্টিভে ইট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? আচ্ছা, সো এইটা হচ্ছে পিওরলি একটা আরসি সার্কিট, এটাকে চার্জ করতেছে কে? চার্জ করতেছে হচ্ছে এইটা,
তো এইটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ভিএস হিসাবে কাজ করতেছে। তো এখান থেকে কারেন্ট যে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে আমরা এখানে যেটা করতে পারি যে ভিএক্স কে বের করার জন্য একটু আগে যে আরসি ফর্মুলাটা পড়ছি বা ক্যাপাসিটর ভোল্টেজের ফর্মুলাটা পড়ছি, ওইটাই ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি একটু সিম্পল করে আঁকি, জাস্ট ওই ব্রাঞ্চটা, এটা হচ্ছে আর এক্স, এটা হচ্ছে ক্যাপাসিটর সি এক্স, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এখানে হচ্ছে ভি নট, রাইট। সো এই দিক দিয়ে চার্জ হবে অথবা ডিসচার্জ হবে। আচ্ছা, সো একটু আগে যে ইকুয়েশনটা পড়ছি, এটা একটু চিন্তা করে দেখি, তাই। আচ্ছা, সেটা কপি করে আনি, কপি করে আনলে আই থিঙ্ক বেটার হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার সবচেয়ে বেসিক ফর্মুলা। এখানে তাহলে আমাদের যে টার্ম গুলো দরকার, অ্যাপ্রোপ্রিয়েট টার্ম গুলো বসে দেয়, রাইট, সার্কিটের সাথে মিলায়। আচ্ছা, সো এখানে সাপ্লাই ভোল্টেজটা কি ভি নট, রাইট, ভি নট। সো এইটা বসবে হচ্ছে এখানে, আর এখানে ভি ফাইনালের ঘরে বসবে। সো ওটা আমি লিখে দেই। আচ্ছা, আর ভি ইনিশিয়ালটা থাকুক আপাতত, এটা আমি পরে দেখবো। আচ্ছা, টি টু টি ওয়ান এটাও থাকো। আর আর সিটা হচ্ছে, এটা লিখতে পারি যে আর এক্স সি এক্স। এটা আসলে বড় চেঞ্জ না, বাট লিখে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টি টু আর টি ওয়ান এর ডিফারেন্সটা বের করা যায়, রাইট। আচ্ছা, তো এটা বের করে দেখি কিরকম আসে। তো আমি ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে এখানে যে টি টু আর টি ওয়ান এর টার্মটা আছে ওটাকে লেফট সাইডে আনবো, আর বাকি সব কিছু ডান দিকে আনবো, ঠিক আছে। আচ্ছা, তো করে দেখি কিরকম আসে। আচ্ছা, সো ভিসি, আচ্ছা এটা এখানে একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে এটা ভিএক্স হয়ে যাবে, রাইট। এই যে এই ভিএক্স এখানে বলবে। আচ্ছা, তাহলে কি পাচ্ছি। আচ্ছা, আগের ইয়েটাই রাখি, মানে টি ওয়ান এটাই রাখি অন্তত, টি টু এটা রাখি। আচ্ছা, সো এখন তাহলে বসায় দেই ভিসি টি টু মাইনাস ভি নট ডিভাইডেড বাই, আচ্ছা ইনিশিয়াল না বলে ওই এই টার্মটা ইউজ করি যেহেতু ব্র্যাকেটের কনসিস্টেন্সি রাখতে যাচ্ছি। তারপর মাইনাস ভি নট, আচ্ছা, ইকুয়াল টু এক্সপোনেন্ট অফ মাইনাস টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই আর এক্স সি এক্স। আচ্ছা, তো এক্সপোনেন্টকে যদি আমি সরাতে চাই কোন ইকুয়েশন থেকে, তাহলে যেটা করা লাগে যে লগারিদম আনতে হয়, রাইট। সেখানে ন্যাচারাল লগারিদম আনবো, মানে লন বলে যেটাকে। সো লন ভিসি টি টু বাই ভি নট বাই ভিসি টি ওয়ান বাই ভি নট ইকুয়াল টু, অবভিয়াসলি লন আর এক্সপোনেনশিয়াল কাটাকাটি চলে যায়, এক্সপি বেসিক্যালি কাটাকাটি চলে যায়। আমার জাস্ট বাকি থাকে হচ্ছে মাইনাস টি টু মাইনাস টি ওয়ান বাই আর এক্স সি এক্স। আচ্ছা, সো এখন আমি একবারে লিখতে পারবো যে টি টু মাইনাস টি ওয়ান অ্যাকচুয়ালি কি হবে, হ্যাঁ। সো আর এক্স সি এক্স, অবভিয়াসলি মাইনাস তো থাকবে এখানে, তারপর লন বিসি টি টু বাই ভি নট ডিভাইড বাই বিসি টি ওয়ান মাইনাস ভি নট। আচ্ছা, সো লনের একটা টার্ম আছে, জানো কিনা যায় না, আমি একবার দেখাই, ঠিক আছে। সো এরকম যদি একটা টার্ম থাকে যে লন এক্স, এটাকে লিখা যায় হচ্ছে লন এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, এটা হয়ে যায় হচ্ছে লন ওয়ান বাই এক্স। এটা হচ্ছে লগারিদম একটা প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা,
সো এটাকে যেভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে আমার ইকুয়েশনের যে মাইনাসটা আছে ওটা আমি লগারিদমের ভিতরে নিয়ে যাবো। এন্ড ভিতরে নিয়ে গেলে যেটা হবে যে পুরা ফ্র্যাকশনটা উল্টে যাবে, রাইট? তার মানে থাকতেছে হচ্ছে আর এক্স সি এক্স লন, ডিনোমিনেটর উপরে চলে যাবে আর নিউমিনেটর নিচে চলে যাবে। ঠিক আছে? তো ভিসি টি ওয়ান মাইনাস ভি নট ডিভাইড বাই ভিসি টি টু মাইনাস ভি নট, এটা হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। তো এটা হচ্ছে জাস্ট একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করলাম, এটা পরে কাজে লাগবে, আপাতত এটা দেখে রাখলাম। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা টার্ম ইম্পর্টেন্ট, সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যখন আমার আউটপুটটা হাই থাকবে, রাইট? হাই থাকা মানে হচ্ছে এখানে আউটপুট ইজ ভিএইচ, মানে এক্স্যাক্টলি সাপ্লাই ভোল্টেজটা এখানে পাবো আউটপুটে। আচ্ছা, যখন ভিএইচ আসতেছে তখন তাহলে এইখানে যে নোডটা আছে এখানে কি ভোল্টেজ আসবে এটা একটু বের করি, রাইট? বিকজ এই ভোল্টেজের সাথেই তো আমার ইনপুট যেটা কম্পেয়ার হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার কম্পারেটরের রেফারেন্স ভোল্টেজ। আচ্ছা, সো এইখানেও ব্যাপারটা সেম, ইন দ্য সেন্স যে এই ইনপুট ব্রাঞ্চ যেটা, এখান দিয়ে তো কারেন্ট যাইতে পারতেছে না, রাইট? সো এই ব্রাঞ্চটা থাকার না থাকা একই কথা, মানে টু দ্য পার্সপেক্টিভ অফ দ্য সার্কিট এই ব্রাঞ্চটা এক্সিস্ট করে না। তার মানে একমাত্র সার্কিট যেটা আছে সেটা হচ্ছে এইটা, রাইট? এটা সিরিজ রেজিস্ট্যান্সের সার্কিট। সো আমি এটা কপি করে নিচে একবার নিয়ে আসি, তারপর সিম্পলিফাই করে একবার দেখাই। আহ, কি হচ্ছে? তারপর কি স্যার জাস্ট আমরা R2 আর R1 এর মাঝখানে নোডের ভোল্টেজটা বের করবো? এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটা খুব ইজিলি করা যায় হচ্ছে, এটা ভোল্টেজ ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আছে, দিচ্ছি। রাইট? আচ্ছা, অনেকে ওটা পারে না, ওই ক্ষেত্রে কি করা লাগে আমি বলে দিই, ঠিক আছে? সো যেটা বললাম, একমাত্র সার্কিটটা হচ্ছে এইটা, রাইট? বাকিগুলো ম্যাটার করতেছে না এখানে। So আমি এই পার্টটা আলাদা করে রাখি। এখানে একটা রেজিস্ট্যান্স, কয়টা রেজিস্ট্যান্স, নিচে গ্রাউন্ড, এটা হচ্ছে আর ওয়ান আর টু, উপরে হচ্ছে ভি নট, রাইট? ভি নটের ভ্যালু দুইটা হইতে পারে, আইদার ভিএইচ অথবা ভিএল, ডিপেন্ডিং অন মাই ইনপুট ভিএক্স, তাই না? আচ্ছা, সো আমার কি বের করা দরকার? এই যে এখানে যে নোটটা, রাইট? এই নোটটা হচ্ছে ভি প্লাস, এই যে এই ভি প্লাসটা হচ্ছে এই নোটটা, ডাইরেক্টলি এটার সাথে কানেক্ট করা। আচ্ছা, সো ভোল্টেজ ডিভাইডার রুল যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, দুইটা যে সিরিজের রেজিস্ট্যান্স আছে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, জাস্ট অ্যাডিশন, রাইট? আর ওয়ান প্লাস আর টু, আর কোনটার অ্যাক্রসে আমি ভোল্টেজটা চাচ্ছি, আর ওয়ান এর অ্যাক্রসে, রাইট? সো আর ওয়ানটা উপরে হবে, আর আমার টোটাল ভোল্টেজ কত, ধরো এই ক্ষেত্রে আমি ভিএইচ ইউজ করতেছি, রাইট? সো ভিএইচ দিয়ে মাল্টিপ্লাই হবে, এটাই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। এটা দিয়ে কি বের হচ্ছে? এটা দিয়ে বের হচ্ছে যে এই যে আর ওয়ান এর অ্যাক্রসে ভোল্টেজ কত বা ভোল্টেজ ডিফারেন্স কত, রাইট? যদি আমি আর ওয়ান এর জায়গায় নিউমারেটরে আর টু দিতাম তাহলে কি বের হতো? তাহলে বের হতো হচ্ছে আর টু এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত। সেখানে কিন্তু ডিফারেন্স বের হচ্ছে, কারণ নোডের ভোল্টেজ বের হচ্ছে না, রাইট? সো নোডের ভোল্টেজ বের করতে হলে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এটা দিয়ে নোডের ভোল্টেজ, সরি, ডিফারেন্সটা পেলাম। সো এই পয়েন্টের নোড, এই নোডের ভোল্টেজ বের করতে হচ্ছে, রাইট? পি প্লাস, তাহলে ডিফারেন্স প্লাস স্টার্টিং পয়েন্ট অ্যাড করতে হবে, রাইট? সো ডিফারেন্স হচ্ছে এইটা প্লাস এই স্টার্টিং পয়েন্টটা। সো স্টার্টিং পয়েন্ট যেহেতু জিরো, প্লাস জিরো করলে একই থাকে, তার মানে প্লাস জিরো করা না করা একই কথা। সো আলটিমেটলি আমার ভি প্লাস এর ভ্যালু হচ্ছে এইটা। যদি গ্রাউন্ডের জায়গায় অন্য কোনো ভোল্টেজ থাকতো তখন আমার ওটাকে অ্যাড করা লাগতো, ঠিক আছে? সো ওটা নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে যে গ্রাউন্ড আছে নাকি অন্য ভোল্টেজ আছে। গ্রাউন্ড না থাকলে অবভিয়াসলি ওই ভোল্টেজটা অ্যাড করে দিতে হবে ফর্মুলার সাথে। আচ্ছা, সেম ভাবে যদি বিএল থাকতো তাহলে কি ইকুয়েশন হতো? বি প্লাস ইকুয়াল টু আর ওয়ান, আর ওয়ান প্লাস আর টু, জাস্ট বিএইচ এর জায়গায় বিএল বসছে। সো এই দুইটা ভোল্টেজ হচ্ছে এখানে
আমরা পেতাম। এন্ড আমার যে ক্যাপাসিটর ভোল্টেজটা অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে তাহলে এটার সাথে, এই ভোল্টেজ দুইটার সাথে। আচ্ছা, সো বুঝতেই পারতেছো স্মিথ ট্রিগারের সার্কিট এটা। এখান থেকে একটু ইনটুইটিভলি বোঝার কথা যে এই দুইটা ভোল্টেজ কি মিন করে, রাইট? তো এই দুইটা ভোল্টেজ হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। তো দুইটা রেফারেন্স ভোল্টেজ আমরা পাচ্ছি, দুইটা থ্রেশহোল্ড ভোল্টেজ। এটা হচ্ছে একটা ভিএইচ এর জন্য, একটা ভিএল এর জন্য। তো যেটা ভিএইচ এর জন্য ওটাকে বলতেছি হাইয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিটিএইচ। ডাইরেক্টলি কপি করে আনি। আচ্ছা, আরেকটা হচ্ছে ভিটিএল বা লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে? এটাও এখান থেকে কপি করে আনি। আচ্ছা, এখানে এলটা মুছে গেছে, এটা এল হবে। আচ্ছা, সো অনেক ফর্মুলার কথা বললাম, এখন অ্যাকচুয়াল অপারেশনটা নিয়ে একটু চিন্তা করি, ঠিক আছে? গ্রাফটা কপি করে নিয়ে নেক্সট পেজে শুরু করি। সরি, গ্রাফ না, সার্কিটটা নেক্সট পেজে করি। আচ্ছা, এর পাশাপাশি একটা গ্রাফ ড্র করি, ঠিক আছে? তো এই গ্রাফটা হচ্ছে টাইমের সাথে দুইটা ভোল্টেজ মাপতেছি। একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, যেটা আমি লাল কালি দিয়ে দেখাবো। তো এটা হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজটা, ঠিক আছে? আরেকটা হচ্ছে আহ ক্যাপাসিটরের যে ভোল্টেজটা, রাইট? এটা হচ্ছে ভিএক্স। এটা আমি ব্লু কালি দিয়ে দেখাবো। সো দুইটা ভোল্টেজ একই গ্রাফে আমি ড্র করবো। আচ্ছা, গ্রাফটা একটু বড় করি। আচ্ছা, সো স্মিথ ট্রিগারের যে ক্লাসটা নিয়েছিলাম ওটা কেউ মানে যারা দেখছো তা নিশ্চয়ই মনে রাখছো যে আমার যখনই সার্কিটটা সলভ করতে হয়, একটা পার্টিকুলার ইনপুট কম্বিন একটা সরি একটা পার্টিকুলার ইনপুট কন্ডিশন অ্যাজিউম করে স্টার্ট করতে হয়, রাইট? বা একটা পার্টিকুলার আউটপুট ফোর্স করে দেন স্টার্ট করতে হয়। আচ্ছা, সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আহ, যেই এখানে ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজটা। সো এটাকে আমি অ্যাজিউম করবো অ্যাজ আ নেগেটিভ ভোল্টেজ, একটা বড় নেগেটিভ ভোল্টেজ হিসাবে, ঠিক আছে? কেন করতেছি? বিকজ আমি চাচ্ছি যে আউটপুটটা যাতে বড় নেগেটিভ, বড় একটা নেগেটিভ ভোল্টেজ ইনপুটে গিয়ে আউটপুটটা যাতে হাই হয়ে যায়, ঠিক আছে? বিকজ আমি যদি নেগেটিভ টার্মিনাল বড় নেগেটিভ ভোল্টেজ দিই, অবভিয়াসলি যখন পজিটিভ এর সাথে কম্পেয়ার হবে, ইট উইল বি লেস দ্যান দ্য পজিটিভ। তার মানে পজিটিভ ইনপুট বড় হয়ে আউটপুটে আমি ভিএইচ পাবো, ঠিক আছে? তো আমি এখান থেকে স্টার্ট করলাম। সেটা হচ্ছে, আচ্ছা ব্লু কালি দিয়ে আঁকি। আচ্ছা, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এজ আই সেড, এটা হচ্ছে একটা নেগেটিভ ভোল্টেজ, হ্যাঁ? আচ্ছা, এটা এন্ড যেটা বললাম যে নেগেটিভ ইনপুট টার্মিনালে একটা বড় নেগেটিভ ভোল্টেজ থাকার জন্য যেটা হবে যে আউটপুটটা উইল বি ফোর্স টু বি পজিটিভ, রাইট? সো এখন তাহলে আউটপুটটা এই যে এখানে পাবো। আচ্ছা, এখন হচ্ছে অপারেশনটা স্টার্ট হবে সার্কিটে, ঠিক আছে? সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এখানে একটা পজিটিভ ভোল্টেজ এন্ড এখানে একটা নেগেটিভ ভোল্টেজ, রাইট? অবভিয়াসলি আমার এখান থেকে লেফটে কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারছি? ফ্লো করতে করতে কি হবে, ক্যাপাসিটরটাকে চার্জ করবে। ক্যাপাসিটর যদি চার্জ হয় তার মানে কি পাবো, আস্তে আস্তে পজিটিভ ভোল্টেজ জমতে থাকবে, রাইট? পজিটিভ চার্জ জমবে, পজিটিভ চার্জের জন্য আমরা পজিটিভ ভোল্টেজ পাবো। এর মানে হচ্ছে এইখানে
এটা এখানে এটা ইউজ করি। তার মানে হচ্ছে ভোল্টেজ যেটা আছে ওটা এরকম রাইজ করতে থাকবে, রাইট? আমি একটু বাঁকা করে রাখলাম বিকজ ক্যাপাসিটরের চার্জিংটা এরকম বাঁকা হয়, তাই না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে কতক্ষণ রাইজ করবে, এটা কি ইনফাইনাইট টাইম পর্যন্ত রাইজ করতে থাকবে নাকি এক পর্যায়ে গিয়ে স্টপ হবে? আচ্ছা, সো এটা আমার খেয়াল করা লাগবে যে এখানে চার্জটা করতেছে কে, রাইট? চার্জটা করতেছে হচ্ছে আউটপুটটা, এটা। এন্ড আউটপুটটা এখানে কেন আছে, এই হাই আউটপুটটা? বিকজ এখন যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, দেয়ারফোর আউটপুট ইজ ভিএইচ। যেই মোমেন্টে এইটা আর সত্যি হবে না তখন কিন্তু আউটপুট উল্টায় যাবে, রাইট? আউটপুট তখন ভিএল এর সমান হয়ে যাবে বা লো ভোল্টেজ হয়ে যাবে। আচ্ছা, তো এই পার্টিকুলার কন্ডিশনটা একটু নিয়ে চিন্তা করি, ঠিক আছে? তো আমরা তো একটু আগে বের করলাম, রাইট, যে যখন আউটপুটে ভিএইচ থাকে তখন পজিটিভ ইনপুট টার্মিনালে কত ভোল্টেজ থাকে, এই নোডের ভোল্টেজটা এটা হচ্ছে এখানে এইটা, রাইট? এই ভোল্টেজটা এটা হচ্ছে ভি প্লাস ওয়েন আউটপুট ইজ ভিএইচ, আউটপুট ইজ হাই। তাহলে এটা আমি এখন বসায় দেই, আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ভিএইচ গ্রেটার দেন ভি মাইনাসটা কি? ভি মাইনাস হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ, রাইট, হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু ভিএক্স, বিকজ শর্ট সার্কিট করে লাগানো। তাহলে আমি লিখতে পারবো হচ্ছে ভি মাইনাস হচ্ছে জাস্ট ভিএক্স, রাইট? সো যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ফুলফিল হবে ততক্ষণ পর্যন্ত আউটপুটটাও ভিএইচ এর সমান থাকবে। যেই মোমেন্টে এই এই সাইনটা উল্টায় যাবে, রাইট, উল্টায় এরকম হয়ে যাবে, মানে যখন ভিএক্স গ্রেটার হয়ে যাবে তখন কিন্তু আউটপুটটাও শিফট হয়ে ভিএল হয়ে যাবে, রাইট? তো এখন আমি কি দেখতে পাচ্ছি যে আমার ভিএক্স যেটা আছে ওটা বাড়তেছে, তাই না? তো বাড়তে বাড়তে এক পর্যায়ে তো এইটা বাড়তে বাড়তে এইটাকে ছাড়াই যাবে, তাই না? তো যখন ছাড়াই যাবে তখন কি হবে? তখন হচ্ছে ভিএক্স উইল বি গ্রেটার দেন আর ওয়ান। বা এত বড় জিনিস না লিখে ডাইরেক্টলি আমি লিখতে পারি হচ্ছে এটা যে নামটা দিছিলাম সেটা হচ্ছে পিটিএইচ। সো গ্রাফেও আমি ড্র করে দেই, ধরো এই পয়েন্টটা হচ্ছে ভিটিএইচ, ঠিক আছে? তো যেই মোমেন্টে ভিটিএইচ কে ক্রস করবে বা ক্রস করলো, এই মোমেন্টে হচ্ছে আউটপুটটা সুইচ করে লো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো লো হয়ে যাওয়ার পর হচ্ছে কি হবে, এরকম একটা নেগেটিভ ভোল্টেজ পাবো। আচ্ছা, এন্ড এখানেও যে চেঞ্জটা হবে যে ভিএইচ না পেয়ে এখন পাচ্ছি হচ্ছে ভিএল, তাই না? সো এখন যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে এখন ভিএল চার্জ করতেছে ভিএক্স কে, তাই না? এন্ড ভিএল হচ্ছে এটা বড় নেগেটিভ ভোল্টেজ। তার মানে হচ্ছে এতক্ষণ যে পজিটিভ চার্জ জমা হচ্ছিল ওটা এখন ডিসচার্জ হচ্ছে থ্রু ভিএল, তাই না? ভিএল আরো কেড়ে নিচ্ছে চার্জ গুলাকে। তার মানে এতক্ষণ যে ভোল্টেজটা জমা হয়েছিল ওটা এখন ডিসচার্জ হতে থাকবে। তো এই যে এখন ডিসচার্জিং গ্রাফটা আঁকতে থাকবে, এই যে এরকম ডিসচার্জ হতে থাকবে। এখন এইটাও কতক্ষণ ডিসচার্জ হবে? আপ আনটিল এটা ভিটিএল কে যতক্ষণ না ক্রস করতেছে, রাইট? বিকজ এখানে লজিকটা কি? লজিকটা হচ্ছে ভিএল থাকার ফলে এখন এই নোডে কত ভোল্টেজ পাচ্ছি সেটা অলরেডি একটু আগে ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে এই ভোল্টেজটা, রাইট? যখন ভিএল থাকবে ভিএল এর জন্য এই ভোল্টেজটা আমি পাই এই পয়েন্টে। এই পয়েন্টটাই হচ্ছে পজিটিভ ইনপুটের ভোল্টেজ। তার মানে হচ্ছে এখন কম্পারেটরটা কম্পেয়ার করতেছে হচ্ছে ভিটিএল এর সাথে। তার মানে যতক্ষণ ভিটিএল, আচ্ছা ইয়ে টার্মটা লিখি, বুঝতেছে না। আচ্ছা, যতক্ষণ ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস ততক্ষণ হচ্ছে আউটপুট উইল বি ভিএল, যেটা এখন আছে আর কি, ঠিক আছে?
তো আমি ভ্যালু গুলা বসাই দিই, ভি মাইনাস হচ্ছে ভিএক্স, আর ভি প্লাস হচ্ছে ভিটিএল, রাইট? ভিটিএল যেটা লিখছিলাম সেটা হচ্ছে আর 1 ডিভাইড বাই আর 1 প্লাস আর 2 আর ভিএল। আচ্ছা, যেই মোমেন্টে হচ্ছে ভিএল, সরি ভিএক্স কমতে কমতে লেস দেন হয়ে যাবে, রাইট? লেস দেন হয়ে যাবে, লেস দেন ভিটিএল, সেই মোমেন্টে আবার সুইচ করবে। সো এই যে এটা হচ্ছে ভিটিএক্স, এই ব্লু গ্রাফটা, এটা যখন কমতে কমতে এই যে ভিটিএল বারটাকে ক্রস করবে, এই যে ক্রস করে গেল, রাইট? তখন হচ্ছে আউটপুটটাও সুইচ করে হাই হয়ে যাবে, তাই না? সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্যাটার্নটা রিপিট হতে থাকবে, রাইট? তো এখানে জায়গা কম, আমি আরেকটু ইয়ে করে রাখি। সো প্যাটার্নটা হচ্ছে এভাবে রিপিট হতে থাকবে। সো এখানেই তাহলে আমাদের স্কোয়ার ওয়েভটা পেয়ে গেলাম, রাইট? এই যে এই গ্রিন গ্রাফটা, এই যে এটা, এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত স্কোয়ার ওয়েভটা ছিল, ওটা পেয়ে গেলাম। আচ্ছা, এই যে এইটার আউটপুটেই পাবো স্কোয়ার ওয়েভটা। তো স্কোয়ার ওয়েভের আপার ভ্যালু হচ্ছে ভিএইচ, আর লোয়ার ভ্যালু হচ্ছে ভিএল। এন্ড সুইচিংটা হয় কোথায়? একটা হচ্ছে ভিটিএইচ, আর একটা হচ্ছে ভিটিএল, রাইট? আচ্ছা, এখানে আরো কয়েকটা টার্ম নিয়ে চিন্তা করা লাগবে, সেটা হচ্ছে কতক্ষণ হাই থাকে, রাইট? মানে কতক্ষণ হাই থাকে এটার নাম হচ্ছে টি 1 দিলাম, আর কতক্ষণ লো থাকে এটা হচ্ছে টি 2। সো এটা যেহেতু একটা পিরিয়ডিক ওয়েভ, রাইট? পিরিয়ডিক ওয়েভের কি থাকে? একটা ফ্রিকোয়েন্সি থাকে, একটা টাইম পিরিয়ড থাকে। টাইম পিরিয়ড হচ্ছে কতক্ষণ পর পর ওয়েভটা রিপিট হয়, রাইট? সো এই যে এখানে যে আমার ফার্স্ট পয়েন্টটা, এটা রিপিট হইতে আরো এখানে গিয়ে আবার রিপিট হচ্ছে, রাইট? যে এই পয়েন্টে, তার মানে এই টোটাল টাইম পিরিয়ডের ভ্যালুটা কত? টাইম পিরিয়ড, এটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে জাস্ট টি 1 প্লাস টি 2, রাইট? হাই প্লাস লো টাইম ডিউরেশন। আচ্ছা, তো যেখানে টাইম পিরিয়ড আছে ওখানে ফ্রিকোয়েন্সিও আছে, রাইট? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড, রাইট? আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় হচ্ছে ডিউটি সাইকেল। ডিউটি সাইকেলটা লিখে দেই। সো ডিউটি সাইকেল দিয়ে মিন করা হয় যে একটা ওয়েভের কতটুক শতাংশ সময় বা কতটুক পার্সেন্টেজ অফ টাইম ওই ওয়েভটা হাই থাকে। তো আমি একটু গ্রাফিক্যালি দেখালে আই থিঙ্ক ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমার যদি এরকম একটা ওয়েভ থাকে, রাইট? একটু আগে যেটা আঁকলাম, এখানে দেখতে পাচ্ছ যে অর্ধেক টাইম হাই, অর্ধেক টাইম লো, সেখানে 50% ডিউটি সাইকেল। আচ্ছা, এরকম যদি একটা ওয়েভ থাকে যেখানে খুবই অল্প সময় হাই থাকে আর বেশিরভাগ টাইমই লো থাকে, এটা অবভিয়াসলি খুব কম ডিউটি সাইকেল হবে, রাইট? ধরো 10% ডিউটি সাইকেল। আর এটার উল্টাটা হচ্ছে যে অনেক সময় হাই থাকে আর খুবই কম সময় লো থাকে, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে যে খুবই হাই ডিউটি সাইকেল হবে, তাই না? সো 90% ডিউটি সাইকেল। সো এখান থেকে ইনটিউটিভলি হয়তো বুঝতে পারতেছো যে ডিউটি সাইকেলের ফর্মুলাটা কিরকম হবে। এটা হচ্ছে টাইমের সাথে সম্পর্ক, রাইট? সো আমি কাইন্ড অফ মেজার করতেছি যে আমার টোটাল যে টাইমটা টি 1 প্লাস টি 2, এর মধ্যে কতটুক পার্সেন্টেজ অফ টাইম হাই থাকতেছে। সো নিউমারেটরে আমি দিব হচ্ছে টি 1, যতক্ষণ হাই থাকবে, আর এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতেছি, রাইট? সো ইনটু 100%। এটা হচ্ছে ডিউটি সাইকেলের ফর্মুলা। আচ্ছা, সো এখানে আরো কয়েকটা জিনিস একটু বের করি। সেটা হচ্ছে
এখান থেকে T1 আর T2 ফর্মুলাটা বের করি, ঠিক আছে? আচ্ছা। স্যার এই গ্রাফে পিএইচ, ভিটিএইচ, ভিটিএল আর ভিএল এর নামগুলো একটু আরেকটা বলুন, এগুলো দিয়ে কি বুঝবে? মানে এগুলা কি মিন করতেছে? জি স্যার, একটু আরেকবার। আচ্ছা আচ্ছা। সো মানে স্যার ভিএইচ, ইনটুইটিভলি কি বুঝতেছি সেটা, এমনি স্যার ম্যাথমেটিক্যালি তো বুঝলাম না, ইনটুইটিভলি আমরা কি বুঝবো পিএইচ, ভিটিএইচ, ভিটিএল আর? আচ্ছা আচ্ছা। সো ভিএইচ আর ভিএল তো হচ্ছে অপ অ্যাম্পের যেই সাপ্লাই ভোল্টেজ গুলো ছিল, রাইট? এগুলা। আচ্ছা। আর ভিটিএইচ ভিটিএল হচ্ছে দুইটা থ্রেশহোল্ড ভোল্টেজ, রাইট? থ্রেশহোল্ড ভোল্টেজ মানে হচ্ছে এটা তো ইন এসেন্স একটা কম্পারেটর, তাই না? সো কম্পারেটর কার সাথে কম্পেয়ার করতেছে? তার আউটপুট সুইচ করার জন্য এই দুইটা ভোল্টেজের সাথে কম্পেয়ার করতেছে, ঠিক আছে? এন্ড সার্কিটের সাথে যদি আমি মিলাতে চাই, সেটা হচ্ছে যখন আউটপুট হাই থাকে তখন এই নোডে যে ভোল্টেজটা থাকে এটা হচ্ছে ভিটিএইচ, ঠিক আছে? আর আউটপুট যখন লো থাকে বা ভিএল থাকে তখন এই নোডে যে ভোল্টেজটা থাকে, মানে ড্রপ হওয়ার পর, সেটা হচ্ছে ভিটিএল। সো এই যে এই নোডটাই তো এখানে কানেক্টেড, সো এইটা হচ্ছে একটা রেফারেন্স ভোল্টেজ হিসেবে অ্যাক্ট করতেছে, যেটার সাথে ভিএক্স কম্পারিজন হচ্ছে বারবার, ঠিক আছে? এন্ড ইনটিউটিভলি যেটা হচ্ছে যে এই ভোল্টেজটা হচ্ছে ক্যাপাসিটরকে আইদার চার্জ করতেছে বা ডিসচার্জ করতেছে, এন্ড ওই ভোল্টেজটা আবার কম্পারিজন হচ্ছে এই থ্রেশহোল্ড ভোল্টেজের সাথে, ঠিক আছে? ওইটার সাথে বারবার কম্পারিজন হয়ে আউটপুটটাও শিফট হচ্ছে বারবার, এন্ড আউটপুট যতবার শিফটিং হয়, চার্জিং থেকে ডিসচার্জিং এ যায়, আবার ডিসচার্জিং থেকে চার্জিং এ যায়, রাইট? সো একটা সাইকেল কন্টিনিউ হতে থাকে, অল্টারনেট হতে থাকে। এই অল্টারনেটিং সাইকেলের জন্য আমরা একটা ওয়েভ পাচ্ছি, ইভেন দো আমার এখানে পিওর ইনপুট গুলা কি, এগুলো সব ডিসি, তাই না? আর কিন্তু কোনো ইনপুট দেয় নাই, একমাত্র ইনপুট ভোল্টেজ হচ্ছে এই দুইটাই। ক্যাপাসিটর ভোল্টেজ তো পার্ট অফ দ্য সার্কিট, রাইট? এটা আমি চার্জ করতেছি না। So একদম পিওর ডিসি থেকে আমি একটা অল্টারনেটিং ওয়েভ পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। সো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে T1 আর T2 এর জন্য একটা ফর্মুলা বের করা, ঠিক আছে? বিকজ T1 আর T2 বের করতে যদি পারি, তাহলে T1 প্লাস T2 করে টাইম পিরিয়ড বের করতে পারতেছি, রাইট? টাইম পিরিয়ড বের করতে পারলে আমার ফ্রিকোয়েন্সিও বের হয়ে যাচ্ছে। আর ওই যে একটু আগে যে T1 T2 বের করলাম, ওইটা থেকে আমি ডিউটি সাইকেলও বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা। সো তাহলে বের করে ফেলি। সো বের করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপাসিটরের যে ইকুয়েশনটা, রাইট? সো ওটা কপি পেস্ট করে আনে, এটাই আমার দরকার এখানে। আচ্ছা, এই পার্ট অফ দ্য সার্কিট কেও কপি করে আনি। হুম। আচ্ছা। হ্যাঁ, আর দরকার নাই। এখন এইটাকে নিয়ে আসবো। আচ্ছা। সো এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্টে T1টা বের করি, ঠিক আছে? তো T1 এর জন্য এটা হচ্ছে এই পার্ট অফ দ্য সার্কিট, রাইট? বা এই পার্ট অফ দ্য গ্রাফ। তো আমার এই পার্ট অফ দ্য গ্রাফে স্টার্টিং কোথায়? স্টার্টিং হচ্ছে এইখানে, তাই না?
এখানে কালারটা আমি চেঞ্জ করি, আই থিঙ্ক দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার স্টার্টিং, রাইট? আমার এন্ডিং হচ্ছে এখানে। সো এইটা হচ্ছে ইনিশিয়াল টাইম T1, আর এটা হচ্ছে ফাইনাল টাইম T2। ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমার ফাইনাল টাইম VC T2, রাইট? এখানে আমি কি বসাবো? এখানে বসাবো হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা, রাইট? এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে VTH। তাহলে VTH বসায় দিই। আচ্ছা, এটা হচ্ছে যেই ভোল্টেজে চার্জ হচ্ছে, তাই না? সো চার্জিং ভোল্টেজটা কি? VH, তাই না? VH ভোল্টেজ দিয়ে চার্জ হচ্ছে, তার মানে এখানে VH বসাতে পারবো। আচ্ছা, এখানে যে ইনিশিয়াল ভোল্টেজ আছে এটা কোথায়? এই ভোল্টেজটা, তাই না? तो कुछ तरीके से आपको देखने को यहाँ पे मिलेगा साइड। সরি, শুনতে পাই না, একবার বলতে। আচ্ছা, আই তার থিঙ্ক। মনে হয় ভুলে মাইক অন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তাহলে কন্টিনিউ করি। সো যেটা বলতেছিলাম যে ইনিশিয়াল ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে ইনিশিয়ালি ভোল্টেজ কত ছিল, রাইট? এটা হচ্ছে VTL। ফাইনাল তো একটু আগে লিখলাম, সেটা হচ্ছে VH। আচ্ছা, EXP মাইনাস RX CX। আচ্ছা, এইখানে যে T2 - T1, এটা কি মিন করতেছে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল টাইম। এটা হচ্ছে টোটাল টাইম ডিউরেশনটা, তাই না? তো টোটাল টাইম ডিউরেশনটা তো আমি এখানেই ডিফাইন করে দিলাম, রাইট? এটা হচ্ছে T1 টাইম। এখানে আমি ডাইরেক্টলি T1 লিখতে পারতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমি একটু আগে যে ডিরাইভেশন করলাম, রাইট, ওইটা কাজে আসবে। সেটা হচ্ছে ব্যাক যাই, এই যে এই ডিরাইভেশনটা, এই যে এটা। তো এটা কপি করে নিয়ে আসি, এখানে তাহলে ডাইরেক্টলি বসা দিতে পারবো। আচ্ছা, সো যেটা বললাম, T2 - T1 হচ্ছে আমার টাইম ডিউরেশন, অথবা এটাই হচ্ছে আমার T1, রাইট? সো এটাই হচ্ছে T1। আচ্ছা, VCT1 হচ্ছে ইনিশিয়াল টাইম, সরি ইনিশিয়াল ভোল্টেজ, এটা হচ্ছে VTL, রাইট? VTL। আর V0টা হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে V0, রাইট? আউটপুট ভোল্টেজটা। তো এটা হবে হচ্ছে VH। VCT2 হচ্ছে আমার ফাইনাল ভোল্টেজ, যেটা হচ্ছে VTH, তাই না? আর V0 তো আগের মতোই VH। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে যখন মাইনাসটা করবো, অবভিয়াসলি VTL হচ্ছে একটা ফ্র্যাকশন অফ আউটপুট ভোল্টেজ, তাই না? সো ছোট মাইনাস বড় করলে তো অবভিয়াসলি একটা নেগেটিভ নাম্বার পাবো। সো আমি একটু রিয়ারেঞ্জ করে লিখি, রাইট? তো আমার যদি এরকম একটা নাম্বার থাকে, ধরো -A - B/C - D, এটাকে তো আমি -1/-1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, রাইট? তাহলে কি আসবে? B - A/D - C। এই জিনিসটাই আমি আবার করি। এটা করলে যেটা হবে যে যখন অ্যাকচুয়ালি ম্যাথ করার সময় ভ্যালু বসাবো, তখন নেগেটিভ নাম্বার আসবে না। তার মানে VH টাকে সামনে আনবো আর VTL কে পরে পাঠাবো। সেম ভাবে VH কে সামনে আনবো, VTH কে পরে পাঠাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সেম কাজ আরেকবার করি। তো সেকেন্ড কাজটা হচ্ছে ডিসচার্জিং এর জন্য, রাইট? ডিসচার্জিং হচ্ছে T2 টাইম। আচ্ছা, তো এখানে আমার ইনিশিয়াল ভোল্টেজ কি? ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে VTH, ফাইনাল ভোল্টেজ হচ্ছে VTL। আর যেই ভোল্টেজ দিয়ে চার্জিং হচ্ছে বা ডিসচার্জিং হচ্ছে, বা যেই ভোল্টেজকে টার্গেট করে ক্যাপাসিটরের ভোল্টেজে যাচ্ছে, রাইট, ওইটা হচ্ছে VL। ঠিক আছে, VL কে রিচ করার ট্রাই করছে, রাইট? VL দিয়ে চার্জ হচ্ছে। আচ্ছা, তাহলে আবার ওই ইকুয়েশনটা নিয়ে আসি। এটা,
সো এখানে হচ্ছে আমার টাইম ডিউরেশনটা, রাইট? টাইম ডিউরেশনটা অবভিয়াসলি জাস্ট টি টু হবে। আচ্ছা, এখানেই মুছে লিখে দেই, এটা হবে হচ্ছে টি টু। আচ্ছা, ওই আনলাম এটা। হ্যাঁ, এখানে হবে। আচ্ছা, এখন হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ আর ফাইনাল ভোল্টেজ রিপ্লেস করে দিই। ইনিশিয়াল ভোল্টেজ এখানে কত? ইনিশিয়ালি আমার ছিল হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে ভিটিএইচ। আমি ভিটিএইচ লিখে দিতে পারি। আচ্ছা, আর ভি নট হচ্ছে যে ভোল্টেজটা এক্সিস্ট করতেছে, রাইট? এটা হচ্ছে এই যে ভিএলটা, এই যে এই ভোল্টেজটা। তার মানে লিখে দিতে পারি হচ্ছে ভিএল। সেম ভাবে ফাইনাল ভোল্টেজটা কি? ফাইনাল ভোল্টেজ হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ, রাইট? এটা হচ্ছে ভিটিএল। এখানে হবে হচ্ছে ভিএল। আবার সেম কাজটা করি একটু, সেটা হচ্ছে বড় টার্মটাকে আগে নিয়ে আসি, ভিএল মাইনাস ভিটিএইচ, আর ছোট টার্মটাকে পরে নিয়ে যাই। সো এগুলো হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন টি ওয়ান আর টি টু এর জন্য। ঠিক আছে? সো এই ফর্মুলা গুলো ইউজ করার জন্য আমাদের যে লেকচার নোটটা আছে, রাইট? লেকচার নোটের পেজ 95 এ। তো আমি একটু দেখাই স্ক্রিন শেয়ার করে। Right? আচ্ছা, সো পেজ 95 এ গেলে দেখবো যে এখানে একটা ম্যাথ আছে, ঠিক আছে? সো ম্যাথটা অ্যাকচুয়ালি সব ভ্যালু দেওয়া আছে। তোমাকে জাস্ট তিনটা জিনিস বের করতে হবে: ফ্রিকোয়েন্সি, আর টাইম পিরিয়ড তো বের করতে হবে এটার জন্য, আর ডিউটি সাইকেলও বের করতে হবে, রাইট? তো বুঝতেই পারতেছো যেখানে টি ওয়ান আর টি টু বের করলেই হচ্ছে, রাইট? তো এই যে এখানে ভিটিএইচ এর ভ্যালু ডাইরেক্টলি ফর্মুলা বসা দিছে, আর রেজিস্ট্যান্স এর ভ্যালু, পিএইচ এর ভ্যালু বসা দিছে, সেখানে সব দেওয়া আছে, রাইট? এখানে ভিটিএইচ এর ভ্যালু আসছে হচ্ছে 5 ভোল্ট, আর ভিটিএল এর ভ্যালু আসছে হচ্ছে -2.5, এন্ড টাইম কনস্ট্যান্ট এখান থেকে বের করে রাখছে, টাইম কনস্ট্যান্ট আসছে হচ্ছে 0.5 মিলি সেকেন্ড। ফাইনালি ওরা টি ওয়ান আর টি টু এখান থেকে বের করতে পারতেছে ডাইরেক্টলি, যে ফর্মুলাটা এখানে বসায় দিচ্ছে। এখানে একটা ভ্যালু আসে যেটা অ্যাকচুয়ালি ওরা প্রপারলি ক্যালকুলেট করে নেই, লনটা রেখে দিচ্ছে। আবার হচ্ছে এখানে টি টুটাও বের করতেছে, রাইট? সো একবারে ফাইনালি ক্যালকুলেশনটা করবে হচ্ছে যে দুটা বের করা দরকার, ফ্রিকোয়েন্সি আর ডিউটি সাইকেল, ওইখানে গিয়ে টোটাল টাইম পিরিয়ডটা এখানে বের হলো, সেটা হচ্ছে 0.5 লন 10, রাইট? সো ফ্রিকোয়েন্সিটা বের করতেছি, এখানে আর কি ডাইরেক্টলি ক্যালকুলেশনটা করে ফেলছে। সো 868 হার্টজ হচ্ছে। আর ফাইনালি ডিউটি সাইকেল টি ওয়ান ডিভাইড বাই ক্যাপিটাল টি, রাইট? ক্যাপিটাল টি ইন্টু টি ওয়ান প্লাস টি টু ইন্টু 100%। এন্ড ফাইনালি কিন্তু খেয়াল করে দেখো যে মেইন ক্যালকুলেশনটা ওরা করছে একদম লাস্ট স্টেপে গিয়ে, রাইট? মানে শুরুতেই কিন্তু ক্যালকুলেশনটা করে নাই, বা ক্যালকুলেটরের ভ্যালুগুলো বসা দেয় না। একবারে ফাইনাল স্টেপে গিয়ে যেখানে দরকার ওখানে ক্যালকুলেশনটা করছে। তো এখানে আমার ভ্যালুটা আসছে হচ্ছে 39.1%, বা বলা যে 40%। ঠিক আছে? তো এইখান থেকে অ্যাকচুয়ালি ম্যাথ আসার ইয়েটাই এরকমই, যে তোমাকে ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট ফর্মুলা গুলো ইউজ করতে হবে। মেইন ফর্মুলা গুলো কি কি? জাস্ট ভিটিএইচ আর ভিটিএল, এই দুটো ফর্মুলা। আরেকটা মেইন ফর্মুলা হচ্ছে এই যে টি টু আর টি ওয়ান এর জন্য, রাইট? এটা টি ওয়ান এর, আর এটা হচ্ছে টি টু এর। ফর্মুলা হলো এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? এই যদি খেয়াল করে দেখো, তো একটা যদি তোমাদের মুখস্থ থাকে, সেকেন্ডটাও কিন্তু অটোমেটিক্যালি মুখস্থ করা যায়, বা সেকেন্ডটা ডিরাইভ করা যায়। কিভাবে একটু বলি। তো ধরো টি ওয়ান এর জন্য মুখস্থ করলা, রাইট? যে টাও লন ভিএইচ মাইনাস ভিটিএল ডিভাইড বাই ভিএইচ মাইনাস ভিটিএইচ। আচ্ছা, সো টি ওয়ান এর ফর্মুলায় এইচ আর এল যদি উল্টায় দাও বা সোয়াপ করে দাও, ওই কাজটা করলেই টি টু পেয়ে যাবা। তো দেখো, এইচ এর জায়গায় এল বসা দিলাম, তাহলে কি আসছে? ভিএল মাইনাস ভিটিএইচ, রাইট? এই দিকে দেখো, ভিএল মাইনাস ভিটিএইচ। সেম কেস উইথ দিস, এইচ আর এল উল্টা দিলাম, সো এইচ এর জায়গায় এল বসবে, সো ভিএল মাইনাস
ভিটিএল, তাই না? তো যেখানে দেখো ভিএল মাইনাস ভিটিএল। সো এই ফর্মুলা গুলো অ্যাকচুয়ালি খুবই ইজি টু রিমেম্বার রিমেম্বার, ঠিক আছে? আচ্ছা, তো এই ম্যাথসটা তাহলে একটু দেখো সবাই লেকচার নোটের পেজ 95-এ। এন্ড এইটার সাথে স্মিথ ট্রিগারের যে প্র্যাকটিস শিটটা আছে ওটা আমি ইনাফ ফিউ আওয়ার্স আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো ক্লাস এখানেই শেষ। পরের ক্লাসে হচ্ছে আমরা ইন পার্সন যেটা নিবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভটা দেখাবো, ঠিক আছে? অ্যান্ড ডিসকর্ডে অ্যানাউন্স করবো, এখানেও বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের কুইজ 3 যেটা, ওইটা হচ্ছে পরের উইক হবে, ঠিক আছে? পরের উইক বলতে 26 তারিখ, 26 তারিখ স্যাটারডে, এই দিন ইন পার্সন ক্লাসে কুইজ 3 হবে, ঠিক আছে? অ্যান্ড সিলেবাস থাকবে হচ্ছে স্মিথ ট্রিগার, ডিএসি অ্যান্ড এডিসি, এই 3টা টপিক। এডিসি ডিএসি অ্যাকচুয়ালি একটা টপিক, আর স্মিথ ট্রিগার একটা টপিক, 2টা টপিক। আজকে যা পড়াইছি ওটা কুইজ 3 থাকবে না, ঠিক আছে? আহ, আমি ডিসকর্ডে পোস্ট করে দিচ্ছি বলার সাথে সাথে। আচ্ছা, সো স্যার এডিসি কি হ্যাঁ, ওই দুই ধরনের এডিসি, ফ্ল্যাশ এডিসি আর হচ্ছে আহ আরেকটা যে এডিসি ছিল আরেকটা দুইটাই হচ্ছে লাগবে? ডুয়াল স্লোপ। হ্যাঁ, সো ডিএসসি এডিসি দুইটাই 2 ধরনের হয়, হ্যাঁ। সো 4টা কনফিগারেশন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাহলে ক্লাস সেন্ড করে দিই এখানে। আচ্ছা, ঠিক আছে, চলো।